আচ্ছা, আপনারা দেখছেন এই যে হ্যাঁ আমার এই নীল নাফিস ছেলেটাকে খুব ভালো লাগছে। সে হচ্ছে ওই যে পার্সপেক্ট ইয়ার আরে নামটা কি, টু টু সেন্স সেন্স। পডকাস্টের মধ্যে ভাইরাল হইলো। হ্যাঁ, আমার কাছে হুম। হঠাৎ করে হচ্ছে তার ভিডিও আসা শুরু হয়েছে। সে দুইটা ভিডিও দিছে, 3 দিন আগে একটা ভিডিও দিছে 18 বছর বয়সে কি $4,999 পার মান্থ কামানো সম্ভব কিনা। সে ওইখানে ভাইরাল হইলো, এন্ড দেন এখানে 239K ভিউজ 3 দিনে। আজকে একটু আগে একটা ভিডিও দিল আবার, টপ সিক্রেট আউটরিচ পদ্ধতি যা দিয়ে $3,986 পার মান্থ আয় করা সম্ভব। ফারহান ভাইয়ের স্ট্র্যাটেজি ফলো করতেছে যে সবগুলা টাইটেলে সামথিং একটা ডলার থাকতে হবে পার মান্থে। তো ওইটা দিলেই কাজ হয়ে গেছে। তো ওইটাও ছেলেটা তো 2 ঘন্টায় বলছে যে আমি সে ফার্মের ভিডিও দেখে 2.5। পাম্পড আপ হয়। নীল নীল আমাদের বুট ক্যাম্প মেম্বার, আমাদের স্টুডেন্ট। ওকে আমি চিনি বছর খানেক আগে থেকে হবে। ওর সার্ভিস আমাকেও পিচ করছিল, ভিডিও আমরা নিতে পারিনি এক্সপেন্সিভ দেখে। বাট আই এম সো হ্যাপি যে ও ইন্টারন্যাশনালি বেশ ভালো কাজ করতেছে। আচ্ছা, ও এবং কি ওর করে সাথে আরো আসলে? আমি জানি না, আমি পডকাস্ট আমি শুনি নাই। এরকম বাট একটা ভাইরাল পডকাস্ট শুনে নাই। সো ও মেইনলি ওর নীলের মেইন সার্ভিস হইলো ও ভিডিও শর্ট ফর্ম কন্টেন্ট ক্রিয়েট করে। সো লং ফর্ম তুমি দিবা, ও কেটে কুটে শর্ট করে ও, এটা তো আমাকে আমাদের দরকার বেশি। নীল ইফ খুব উই ক্যান এক্সপেন্সিভ। অ্যাফোর্ড হিম। হ্যাঁ, ইফ ও উই খুবই ক্যান অ্যাফোর্ড। এক্সপেন্সিভ। খুবই ওকে এক্সপেন্সিভ। অ্যাফোর্ড ও আমরা আচ্ছা, করতে আমরা পারবো এফোর্ড না। করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ও আমরা হ্যাঁ, গরিব, সো আমাদেরকে একটু টাকা পয়সা দেন সবাই মিলে, আমরা যাতে আমরা নীলকে খুবই অ্যাফোর্ড হ্যাপি। করতে পারি। এবং আমি চাই আপনারা যারা পডকাস্ট শুরু করতেছেন আপনারা বেশি বেশি করে বুট ক্যাম্প মেম্বার। আমরা অ্যাকচুয়ালি পডকাস্ট শুরু হওয়ার আগে বুট ক্যাম্প মেম্বার আরেকটা গাছের বিজনেস নিয়ে কথা বলতেছিলাম আমি আর সাদমান। আচ্ছা, এইটা কেমন কথা যে হইতেছে ফারহান ভাইয়ের বুট ক্যাম্প মেম্বারকে ফারহান ভাই হায়ার করতে পারে না? এটা কোনো সাফারিং কথা? ফর সাকসেস, তাই না? আমার স্টুডেন্ট এত ভালো করতেছে। অ্যাফোর্ড করতে ও পারে না বলে? নো। অ্যাফোর্ড করতে পারেন না আমার কেমনে কাছে আমি কিভাবে অ্যাফোর্ড করতে পারবো? তুমি ও যদি আমার কাছে, হাইপোথেটিক্যালি স্পিকিং, ও যদি আমার কাছে একটা ভিডিও শর্ট ফর্ম বানানোর জন্য $20 চায়, কথার কথা, আমার এক্সাক্টলি মনে নেই কত চাইছিল। আহ, সেইখানে আমি যদি বাংলাদেশি আরেকজনকে পুরো মাসের জন্য 15,000 বা 20,000 টাকায় পাই, আমার কাছে ওর টার্গেট অডিয়েন্স যেটা, তাদের জন্য ও ভালো ডিল, বিকজ ওরা বিদেশি। আমি যেহেতু আমার কাছে সুন্দর লেবার পুলের অ্যাক্সেস আছে, আমার জন্য ও ভালো ডিল না। তো ও কাদের? ও Just কি মিস্টার বিস্টের ভিডিও এডিট করে? না না না, বাট ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট মানুষজনের আছে ভিডিও এডিট অনেক করে, দেখলে। so ও বিদেশি মানুষ। ভালো আছে। সো না, ওর রাফায়েত ওর রাকিব ওইদিক ভাই দেখলাম যে আলী আব্দালের ভিডিওতে আসছিল। রাফায়েত এগেইন রাকিব। অ্যানাদার সাকসেস স্টোরি। রাফায়েত ভাই আমাকে 1.5 বছর আগে, না সত্য কথা, রাফায়েত ভাইকে আমি যখন কোর্স দিছি আমাদের 1.5 বছর আগে, 1.5 বছর আগে, রাফায়েত ভাই ভেরিফাই করতে পারবে উনি যদি দেখে। উনি আমাকে কোর্স করছে, তারপর উনি আমাকে একদিন ফোন দিছে যে এটা কি ফাইবারের বলা কিছু অ্যালাউড আপনি যে বলতেছেন? আচ্ছা, এটা এটা আমি ঠিক শিওর না বলা। এতদিন আমি বলি না, এখন সবাই জানে, এই জন্য আমি বলতেছি। তো যে উনি, আচ্ছা, রাফায়েত আমি ভাই মাফ করে দিয়েন, মাফ করে রাফায়েত দিয়েন ভাই রাফায়েত যদি ভাই। অ্যালাউড না থাকে অত্যন্ত দুঃখিত। উনি যে আমার একটা ভিডিও এডিটিং টিম আছে, ওদেরকে কাজ টাজ দিব, কি করা যায়। এরপর ক্রেডিট আসলে আমার না, আমি না ওনারে ভিডিও এডিটিং শিখাইছি, না আমাদের ভিডিও এডিটিং এর কোনো কিছু আছে। আমি জাস্ট ওনাকে 1 ঘন্টা ওনার সাথে গল্প করছি বেসিক্যালি। এবং আজকে এখন আমরা দেখি যে আলী আবদালের মতো ভিডিওতে উনাকে ফিচার করা হয়। আলী আবদালের উপর আমি খুব বিরক্ত রিসেন্টলি, ওর রিসেন্ট ভিডিও সবই একই রকম। যে আমি মনে হয় আলী আবদালের হোয়াটস ইন মাই ব্যাগে দেখছি 10 বার। হোয়াটস ইন মাই ব্যাগ, হ্যাঁ ওর ভিডিও সবসময় মোটামুটি এইরকমই। আমি আর দেখি একবার না, ব্যাগের ভিতরে আগে এক এক দেখতাম। জিনিস থাকে। হ্যাঁ। বাট আর আমি হ্যাপি যে রাফাত ভাই ভালো লোকটার করতেছে। আমার মনে হয় সে স্ক্রিপ্টটা হুম। লেখে চ্যাট জিপিটিতে দেয়া, এন্ড দেন মুখে মুখে বলতে থাকে, এতটুকু মনে হয় আমার। ভাই সেলফ ডেভেলপমেন্ট আর কত তুই রিইনোভেট করবি আর কি, মানে তাও কথা, বেসিক্স তো হ্যাঁ। সেম, তার উপর জাস্ট দ্য মোর স্টোরি দ্যাট ইউ ক্যান শেয়ার। এবং এখানে আমি আরেকটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে নীল যেভাবে অ্যাস্ট্রোনমিক্যাল রাইজ করলে, ইটস এ ভেরি গুড কেস স্টাডি। যে হঠাৎ করে একদিন 3 দিনের মাথায় একটা ছেলে জাস্ট দাঁড়া গেল সোশ্যাল মিডিয়াতে, দ্যাটস ফ্যাসিনেটিং। এবং এটা আমি একটাই মিনিং দাঁড় করাতে চাই, একটা জিনিস আমি বলতে চাই, যদি অনেকে বলে যে দে আর ভেরি ট্যালেন্টেড, সো এই ক্ষেত্রে কোন জিনিসগুলো কাজ করছে, হি ওয়াজ অলরেডি এক্সপেরিয়েন্সড, ওর গ্রাউন্ড ওয়ার্ক ছিল, অ্যান্ড ও খুব ভালো কথা বলতে পারে, হি ইজ ভেরি আর্টিকুলেট। সো ওর যখন এই দুইটা জিনিস নিয়ে একটা ভালো জায়গায় কথা বলতে পারছে 1 ঘন্টা, ও জাস্ট মানুষকে কনভিন্স করে ফেলছে, হি জাস্ট ওন ওভার পিপল। সো আপনার যদি এরকম কোনো স্কিল থাকে, ইফ ইউ রিয়েলি থিঙ্ক ইউর ট্যালেন্টেড, আমার মনে হয় কারেন্টলি বাংলাদেশে প্রচুর পডকাস্ট আছে, সো আপনারা জাস্ট কোনো একটা পডকাস্টে যায় পারলে একবার ট্রাই নিয়ে দেখেন। আমার মনে হয় এতদিন যে মানুষ কমপ্লেন করতো যে এক্সপোজার পাচ্ছি না, ওই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না। কোন একটা পডকাস্ট চ্যানেল হলে আমরা একজন আরেকজনের পডকাস্টে যাচ্ছি, কোন একটা মানুষ নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসলে কিন্তু আমরা সবাই একসাথে কন্টেন্ট বানাচ্ছি। সো এখন এক্সপোজারে পাওয়াটা আসলে অত ডিফিকাল্ট না। সো কেউ যদি চান, দ্যাটস ইউর ওয়ে। আসলে আমার মনে হয় দ্যাটস আ ভেরি ইজি ওয়ে আউট। নীলের আরেকটা জিনিস ভালো হচ্ছে যে শর্টস আপলোড দিতেছে, মানে হচ্ছে যে ওই যে পডকাস্ট করছে ওই পডকাস্টের ও নিজে শর্টস বানায় নিজের চ্যানেলে আপলোড দিতেছে। ইজ দ্য প্রো অ্যাট ইট, সো ডেফিনেটলি ইউ উইল ডু ইট। আই এম ভেরি হ্যাপি। এবং আমি সাদমানের সাথে পুরোপুরি একমত। সবাই
সুন্দর করে কথা বলতে পারে না, এই কারণে অনেকে অনেক স্কিলড হইলেও তার কথাবার্তা শুনতে, সব পডকাস্ট শুনতে কিন্তু ভালো লাগে না, কিছু পডকাস্ট আছে শুনতে বেশ বিরক্ত লাগে এবং ওগুলো খুব বেশি দিন সাস্টেইন করে না, বিকজ নট বিকজ কথার মানে কন্টেন্ট খারাপ, জাস্ট বিকজ ডেলিভারি খারাপ। বলতেছে খুব ভালো জিনিস বাট শুনতে ভালো লাগতেছে না, বিকজ ও হয়তো পডকাস্টের জন্য আইডিয়াল না বা ওর ক্যামেরার জন্য আইডিয়াল না। নীলের ক্ষেত্রে ওরকম না, ওর কথা শুনতে খুব এন্টারটেইনিং, এবং পডকাস্ট হিট হওয়ার জন্য পসিবলি ওইটাই দরকার, শুধু ইনফরমেশন দিয়ে পডকাস্ট হিট করা খুব কঠিন, যদি না ওই ইনফরমেশনটা এন্টারটেইনিং এন্ড এনগেজিং না হয়। নীল যেটা একদম পারফেক্ট। সো হ্যাঁ, যারা ওরা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ফাইন্ড এন্ড সাবস্ক্রাইব। আশা করতেছি ইউটিউব আপনাকে অটোমেটিক্যালি ডান পাশে বা কোথাও দেখাই দিবে। আমাকে দেখাই দিবে। রেকমেন্ডেশন আসবে, রেকমেন্ডেশন বারবার আসবে, ঠিক আছে, এক্ষেত্রে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব আচ্ছা করেন।